নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। বন্যা রাতের মরা। 1984 সালের ভয়াল বর্ষাকালে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল বাগনান। বর্ষার জলধারায় কাঁপছিল গ্রামবাসীরা, আর সেই জলপ্রবাহ গ্রামের অনেকাংশকে ডুবিয়ে দিয়েছিল। সবকিছু থমকে দাঁড়িয়েছিল, গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে মানুষজনের দৈনন্দিন জীবনযাত্রা। বাগনানের মানুষদের জীবনে সেই সময় এক অদ্ভুত আতঙ্ক ঘনিয়ে আসছিল, যা তাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছিল। সেই সময়ের কথা যখন গ্রামের প্রায় প্রতিটি বাড়ি পানিতে ডুবে গিয়েছিল। তবে এক বিশেষ রাতে শুরু হলো এক ভয়ঙ্কর ঘটনা। গ্রামের এক কিশোরী, নাম ছিল মধুমিতা, যে তার ছোট ভাইয়ের সাথে বাড়ির পাশের এক ছোট্ট ঘরে আশ্রয় নিয়েছিল। রাতের আকাশে বাজ পড়ছিল, আর সেই বাজের আলোয় মধুমিতা লক্ষ্য করল ঘরের এক কোণে একটা ছায়ামূর্তি। ভয়ে সে নিজের ছোট ভাইয়ের গা জড়িয়ে ধরে বিছানার কোণায় সরে গেল। কিন্তু সেই ছায়া মূর্তি ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছিল। মধুমিতা ভয়ে চিৎকার করে উঠলেও বৃষ্টির গর্জনে সেই আওয়াজ চাপা পড়ে যায়। সকালে যখন বৃষ্টি থেমে যায়, তখন গ্রামের লোকেরা এসে দেখে মধুমিতা আর তার ভাই উভয়ই মৃত অবস্থায় শুয়ে আছে। কেউই বুঝতে পারছিল না কিভাবে তাদের মৃত্যু হলো। তাদের মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ, যেন তারা কিছু ভয়ঙ্কর কিছু দেখেছিল। গ্রামের সবাই এক অজানা ভয় কেঁপে উঠল। কেউ কেউ বিশ্বাস করতে লাগলো যে বন্যার জল নিয়ে আসা কোনো অশুভ শক্তি তাদের প্রাণ কেড়ে নিয়েছে। মধুমিতা ও তার ভাইয়ের মৃত্যুর পর থেকে গ্রামে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করল। বন্যার জল ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল, আর সেই সঙ্গে বাড়ছিল গ্রামের মানুষের ভয়। গ্রামের বয়স্করা বলতে লাগলো যে এই বন্যা এক সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি গ্রামে বসবাসকারী এক প্রাচীন অভিশাপের ফল। গ্রামের প্রবীণ পুরোহিত কাশীনাথ জানতেন এই অভিশাপের কথা। তিনি গ্রামবাসীদেরকে জানালেন যে বহু বছর আগে এই গ্রামে এক নিষ্ঠুর জমিদার ছিলেন, যিনি তার প্রজাদের উপর অত্যাচার করতেন। একবার বর্ষার এক রাতে সেই জমিদার এক দরিদ্র গ্রামবাসীকে হত্যা করে তার মৃতদেহ বন্যার পানিতে ফেলে দেন। সেই হত্যার পর থেকেই গ্রামে শুরু হয়েছিল একের পর এক অশুভ ঘটনা। প্রায় প্রতি বর্ষায় কেউ না কেউ অদ্ভুতভাবে মারা যেত, আর এভাবেই গ্রামে ভয়ঙ্কর অভিশাপের শুরু হয়। এই সমস্ত ঘটনার পর গ্রামের সবাই মিলিত হয়ে পুরোহিত কাশীনাথের কাছে প্রার্থনা করতে লাগল। তিনি তাদের বললেন যে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো জমিদারের প্রাসাদে গিয়ে সেই অভিশপ্ত জায়গায় পূজা করা, যেখানে সেই দরিদ্র গ্রামবাসীকে হত্যা করা হয়েছিল। কিন্তু কাশীনাথ জানতেন যে এই কাজটি খুবই বিপজ্জনক, কারণ সেই জায়গায় যাওয়ার সময় গ্রামবাসীদের মুখোমুখি হতে হবে সেই অশুভ শক্তির সাথে। কিছু সাহসী যুবক ও কাশীনাথ সিদ্ধান্ত নিলেন প্রাসাদে যাওয়ার। গ্রামবাসীরা ভয় কাঁপতে কাঁপতে তাদের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। বন্যার জল তখনও প্রবাহিত, চারদিকে শুধু অন্ধকার আর মেঘের গর্জন।
প্রাসাদে পৌঁছে তারা দেখল প্রাসাদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল। কাশীনাথ বললেন, আমরা যে স্থানে এসেছি সেই স্থানের মাটি অভিশপ্ত। এই জায়গা থেকেই সমস্ত বিপদের শুরু। তারা প্রাসাদের ভেতরে ঢুকে পূজা শুরু করল। চারদিকে অন্ধকার, আর তাদের মশালের আলোয় প্রাসাদের ভাঙাচোরা দেয়ালগুলো এক অদ্ভুত ভয়ের সৃষ্টি করছিল। কিন্তু পূজা চলাকালীনই ঘটল ভয়ঙ্কর এক ঘটনা। মাটির নিচ থেকে শোনা গেল এক অদ্ভুত আওয়াজ, যেন কেউ গুনিয়ে উঠছে। কাশীনাথ বুঝতে পারলেন, জমিদারের হাতে নিহত সেই দরিদ্র গ্রামবাসীর আত্মা এখনো মুক্তি পায়নি। অপরাধবোধে জর্জরিত জমিদারের আত্মা মাটির নিচ থেকে উঠে আসার চেষ্টা করছিল। সেই মুহূর্তে যুবকরা বুঝতে পারল, কাশীনাথ যে পূজা করছে তা কোনো সাধারণ পূজা নয়, এটি ছিল জমিদারের আত্মাকে শান্ত করার একমাত্র উপায়। কিন্তু পূজা শেষ হওয়ার আগেই মাটির নিচ থেকে উঠে এলো সেই আতঙ্কজনক ছায়ামূর্তি। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল, আর তার মুখ থেকে বের হচ্ছিল এক মরণশীল চিৎকার। যুবকরা মশাল ছেড়ে পালাতে চেষ্টা করল, কিন্তু সেই অশুভ শক্তি তাদের চারদিক থেকে ঘিরে ফেলল। কাশীনাথ তার সমস্ত শক্তি দিয়ে পূজা চালিয়ে গেলেন। প্রাসাদের মেঝেতে এক বিশাল ক্র্যাক তৈরি হলো, আর সেই ক্র্যাকের ভেতর থেকে বেরিয়ে এলো জমিদারের কোচাগলা দেহ। কাশীনাথ জানতেন, জমিদারের দেহের পূর্ণ দাহ করতে হবে, নতুবা সেই অশুভ শক্তি মুক্তি পাবে না। পূজা শেষ হতেই কাশীনাথ বললেন, যত দ্রুত সম্ভব জমিদারের এই দেহটিকে পুড়িয়ে ফেলতে হবে। যুবকরা দ্রুত মশাল নিয়ে জমিদারের দেহটিকে জ্বালিয়ে দিল। আগুনের শিখায় জমিদারের দেহটি পুড়ে গেল, আর সেই সাথে মাটির নিচ থেকে শোনা গেল এক মর্মান্তিক চিৎকার। মুহূর্তের মধ্যে প্রাসাদের চারপাশের বাতাস শান্ত হয়ে গেল, আর বন্যার জল ধীরে ধীরে নামতে শুরু করল। গ্রামে ফিরে আসার পর কাশীনাথ বললেন, অভিশাপ থেকে মুক্তি পেয়েছি আমরা। তবে গ্রামবাসীদের সতর্ক থাকতে হবে, কারণ কোনো প্রাচীন আত্মা কখনো সম্পূর্ণভাবে মুক্তি পায় না। সেই রাতের পর থেকে বাগনানের গ্রামে আর কোনো অশুভ ঘটনা ঘটেনি। তবে গ্রামের মানুষ আজও মনে করে, বর্ষার রাতে সেই জমিদারের আত্মা হয়তো আবারও ফিরে আসতে পারে। আর তাই প্রতি বর্ষায় তারা কাশীনাথের সমাধিতে প্রদীপ জ্বালিয়ে রাখে, যাতে সেই অভিশপ্ত আত্মা আবারও মুক্তি পেয়ে গ্রামের কোনো ক্ষতি না করে। বন্যা রাতের মরা।